শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কর্ণীয় স্কেল। কর্ণীয় স্কেল আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে কর্ণীয় স্কেল কাকে বলে। কর্ণীয় স্কেল সংজ্ঞাকারে বলতে গেলে আমাদের বলতে হয় সরল স্কেলের ক্ষুদ্র ব্র্যাকেটে আমি লিখেছি দ্বিতীয় পর্যায় ভাগগুলোকে যখন কর্ণের সাহায্যে আরও ক্ষুদ্রতর অংশে ভাগ করা হয় তখন তাকে কর্ণীয় স্কেল বলে। কর্ণীয় স্কেলে তোমরা দেখলে এখানে দ্বিতীয় পর্যায়ের কথা বলা হয়েছে। তোমরা সরল স্কেল অঙ্কন করেছ, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি এরকম করে ভাগ করার পরে একটা স্কেলকে 6 ভাগে ভাগ করেছি। তিন, 4, 5, 6 ভাগে যখন ভাগ করেছি ঠিক এর লাস্টের ভাগটাকে আমি 3 ভাগ করেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই 0 থেকে 1, 2, 3, 4, 5 এই ভাগটাকে আমরা প্রথম পর্যায়ের ভাগ বলবো। এই 0 থেকে 5 পর্যন্ত এটা প্রথম পর্যায়। আর আমরা যে পরে যে 1, 2, 3 তিনটে ভাগে ভাগ করলাম এইটুকু আমাদের 0 থেকে এই পর্যন্ত আমাদের দ্বিতীয় পর্যায়। এখন শিক্ষার্থী দেখো এই দ্বিতীয় পর্যায়ে এখানে সংজ্ঞার প্রথমে বলা হয়েছে সরল স্কেলের ক্ষুদ্র অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ভাগগুলোকে যখন কর্ণের মাধ্যমে আমরা আরও ক্ষুদ্র ভাগে ভাগ করব তখন তাকে কর্ণীয় স্কেল বলবো। আর এটাকে আমরা আরও ক্ষুদ্রভাবে কীভাবে ভাগ করতে পারি সেটাই আমরা কর্ণীয় স্কেলে দেখাবো। এখন দেখো আমরা প্রতিভু অনুপাত 1/63,360 মাইল ফারলং চেইন পাঠোপযোগী একটি কর্ণীয় স্কেল অঙ্কন করো। এটা হচ্ছে কর্ণীয় স্কেলের। আমরা এখানে দেখো সরল স্কেলে এক ধরনের মাপ 2 ধরনের মাপ দেখানো হয়েছে। এবার আমরা দেখাবো 3 ধরনের মাপ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সরল স্কেল এবং কর্ণীয় স্কেলের মধ্যে পার্থক্য হচ্ছে সরল স্কেলে সাধারণত প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় অর্থাৎ দুই ধরনের ভাগে ভাগ করা হয়। আর এই দ্বিতীয় পর্যায়কে যখন আরও ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় তখন সেটি কর্ণীয় স্কেল বলে। এই কর্ণীয় স্কেলে 3 ধরনের মাপ দেখানো হয় আর সরল স্কেলে 2 ধরনের মাপ দেখানো হয়। সমাধান যদি করি আমরা অঙ্কের তাহলে আমরা লিখব মানচিত্রে 1 ইঞ্চি হলে ভূমিতে 63,360 ইঞ্চি। মানচিত্রে 1 ইঞ্চি হলে ভূমিতে 63,360। তোমরা জানো প্রথম এককে আমাদের ওই অনুপাতে প্রথমে আছে মাইল, তারপরে আছে ফারলং, মনে রাখো একটু, তারপরে চেইন। তাহলে তোমাদেরকে অঙ্ক করানোর সময় অবশ্যই আমরা বলেছি যেটা প্রথমে থাকবে সেটা আগে তোমরা লিখে নেবে। মাইল লিখে নিলাম। তাহলে আমাকে 1 মাইল সমান কত ইঞ্চি? 1 মাইল সমান 63,360 ইঞ্চি। আমি ওটাই পেলাম। তাহলে দুটোকে ভাগ করলে আমি পাবো 1 ইঞ্চি। এটাকে আমি আবার উল্টায় লিখব। আবার করব। ভূমিতে 1 ইঞ্চি, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে 1 ইঞ্চি নয়, এখানে 1 মাইল হবে। ভূমিতে 1 মাইল হলে মানচিত্রে
ইঞ্চি। ভূমিতে তোমার এখানে আমি তোমাদেরকে বলেছি এটা কাল্পনিক একটি অঙ্ক, সংখ্যা বসাতে হবে। 1 গুণন 1-এর সাথে কত গুণ করতে হবে? আমরা 6, যেহেতু 1 এই জন্য আমরা এখানে 6 ধরলাম, তাহলে আমার রেজাল্ট আসলো 6 ইঞ্চি। অতএব স্কেলের দৈর্ঘ্য দৈর্ঘ্য 6 ইঞ্চি। এখন তোমাদের হলো আমরা স্কেলের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তোমরা এই অঙ্ক বহুবার করেছো, একই নিয়মেই তোমরা করবে। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কর্ণীয় স্কেল কাকে বলে এবং প্রতিভা অনুপাত কি, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আরও কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে শিক্ষার্থী কর্ণীয় স্কেলের এই মাইল ফার্লং চেইনের অঙ্ক করতে গেলে তোমাকে এই 3টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি, 1 মাইল সমান সমান 8 ফার্লং, 1 ফার্লং সমান সমান 10 চেইন। এইটা তোমাকে মনে রাখতে হবে মাইল ফার্লং চেইনের অঙ্ক করতে গেলে। তুমি এই একক কয়টা অবশ্যই মনে রাখবে এবং মুখস্থ করে নেবে। শিক্ষার্থী, তোমাদেরকে পরীক্ষায় এরকমই খাতা দেওয়া হবে। তোমরা এরকম একটা বক্স করে নেবে প্রথমে, তারপর অঙ্ক অনুসারে তোমাদের অঙ্কের রেজাল্ট আসছে 6 ইঞ্চি। এখান থেকে তোমাদের এই দাগ পর্যন্ত, এই বড় দাগটা হচ্ছে ইঞ্চির স্কেল। তোমরা এখানে ইঞ্চির স্কেলের মাপ নিবা 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চি মাপ নিলাম, 2 জায়গায় বিন্দু দিয়ে নেব। এখানে একটা বিন্দু দেওয়ার পর আমরা এটাকে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে তোমাদের দেখো অঙ্কের বামে 6 একটা বক্স করা আছে, সেখানে 6 ধরা হয়েছে। সাধারণত এই সংখ্যার উপর ভিত্তি করে স্কেলটাকে ভাগ করা হয়। তাহলে এখানে যেহেতু আমি 6 ধরেছি, সেহেতু আমি 6 ভাগ করব 6 ইঞ্চি। 1 ইঞ্চি পর পর আমি দাগ টেনে নেব। 1 ইঞ্চি পর পর আমি দাগ দিলাম। এখন আমার কর্ণীয় স্কেল আঁকানোর ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, আমি প্রথমে এই সাইডে একটা দাগ টেনে নেব বড় করে, এই সাইডেও একটা দাগ টেনে নেব। প্রায় আমি 2 ইঞ্চি নিয়েছি, অতগুলো লাগবে না। তারপরেও নেওয়ার পরে আমি উপরে দেখব যে উপরেও আমার 6 ইঞ্চি হয়েছে কিনা। নিশ্চয়ই আমার বাঁকা হয়েছে, দেখো। তাহলে আমাকে যে কোনো একটা সাইড ঠিক করতে হবে। আমি এই রেখার সাথে মিল নিলাম, এখানে দেখো যোগ করে দিলাম। এই বরাবর আমি দাগ টেনে নেব। আমি সেজন্য এটাকে মিশে নেব। এই বিন্দু বরাবর দাগ টেনে নিলেই আমার স্কেলটা সমান হবে। এখন দেখো আমি যেটা করব, তোমাদের ইঞ্চির স্কেলে প্রথমে তোমরা জানো যে এখানে এটুক হলো 0, 1, 2, 3, 4, 5, এটা হলো মাইল পেয়ে গেছে। এরপর আছে ফার্লং। তোমরা জানো এই লাস্টের ঘরটাকে আমাকে 1 মাইল, প্রত্যেকটা ঘরে 1 মাইল করে আছে। তাহলে এখানে দেখো আমরা হিসাবটা এভাবে বের করব, 1 মাইল সমান সমান 8 ফার্লং। তাহলে আমাকে এই মাইলটাকে যদি আমি ফার্লংয়ে দেখাতে চাই দ্বিতীয় দাগে, তাহলে আমার এটা হবে 8 ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করব ঠিক এইভাবে, তোমাদের এর আগেও আমি এইভাবে শিখিয়েছি। দেখো 8 ভাগ করব। তাহলে আমি কিভাবে করব, পেন্সিল কম্পাস দিয়েও তুমি নিতে পারো, অথবা কাঁটা স্কেল ধরেও তুমি নিতে পারো। আমি 8টা ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8 ভাগ করলাম।
সমান 8টা ভাগ করে নিলাম। লাস্টের ভাগটাকে আমি এই বিন্দু শূন্যের এই বিন্দুর সঙ্গে মিলে দেব, মিলে দিলাম। এখন আমার কাজ হচ্ছে সেট স্কয়ার ধরে এই 8 ভাগটাকে সুন্দরভাবে ভাগ করে নেওয়া। সেট স্কয়ার ধরা অবশ্যই তোমরা শিখেছো। দেখো 90, এটাকে আমি এটার সঙ্গে সমান্তরালে রাখলাম। এখন আমি এটাকে এভাবে ধরব যেন কোথাও কোনো এক ফাঁকা না থাকে। আমি এটাকে আস্তে করে দ্বিতীয় দাগে নিয়ে যাব এবং খেয়াল রাখব যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। এমনভাবে বসাবো যেন এই বিন্দুর উপরে পেন্সিলটা বসে। তাহলে আমি এখানে নিলাম, এই যে এই দাগ বরাবর একটা ভাগ নিলাম। তারপর আমি পরের দাগে চলে আসব এবং দেখব এখানে কোনো ফাঁকা আছে কিনা। দেখো আমি বিন্দুটাকে বসায় ফেলছি, এই যে এরকম করে ঠিক এইভাবে এখানে বসালাম। তোমরা আরও সূক্ষ্মভাবে করার চেষ্টা করবে। এই দাগটাও আমি নিয়ে নিলাম। পরের দাগে চলে আসবো আমি। দেখো এখানে ফাঁকা হয়ে গেছে, সেজন্য আমি একটু ফাঁকা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। বিন্দু, এই যে বিন্দু আমি সেট স্কয়ার ঘেঁষে পেন্সিল ঘেঁষে নিলাম। তারপরের দাগে চলে এসো, নিলাম। তারপরের দাগে দেখো প্রত্যেকবারই খেয়াল রাখতে হবে সেট স্কয়ার সরানোর সাথে সাথে যে এখানে কোনো ফাঁকা স্থান হলো কিনা। হলে সেটাকে সুন্দর করে এভাবে জোড়া দিয়ে দিবে। আমার 8টা ভাগ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ হলো। 1 মাইল প্রত্যেকটা ঘরে আমি 6 ভাগ করছি, মানে প্রত্যেকটা ভাগে এই এখান থেকে 0 পর্যন্ত 1 মাইল, 0 থেকে 1 পর্যন্ত 2 মাইল, এভাবে হতে হতে এ পর্যন্ত 5 মাইল। তাহলে এইটুক আমার কতটুকু? একটা অংশ হচ্ছে 1 মাইল। 1 মাইলকে যদি আমি ফার্লংয়ে প্রকাশ করতে চাই তাহলে এটাকে 8 ভাগ করতে হবে। আমি সেই জন্য এটাকে 8 ভাগ করলাম। এখন দেখো এই যে তোমাদের বলা হয়েছে দ্বিতীয় পর্যায়কে আরও ক্ষুদ্রতর ভাগে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে এইটুকু, এইটুকু কতটুকু? এর একটা ভাগ 1 ফার্লং। 1 ফার্লং, 1 ফার্লং কত চেইন? চেইনে দেখাতে বলছে, তাহলে 10 চেইন। তাহলে আমাকে এই একটা ভাগকে যদি আমি চেইনে দেখাই তাহলে আমাকে 10 ভাগ করে দেখাতে হবে। শিক্ষার্থী, আমরা দ্বিতীয় পর্যায়ে ভাগ করলাম, এখন আমরা তৃতীয় পর্যায়ে ভাগ করব। তোমরা ভালোভাবে খেয়াল করবে যে আমরা যে 8টা ভাগ করলাম তার লাস্টের ভাগ হচ্ছে 1 ফার্লং। এই 1 ফার্লং সমান সমান কত চেইন? এটা মনে রাখবা, 10 চেইন। তাহলে আমরা এই পরের ভাগটাকে আমরা 10 ভাগ করব। যেমন ধরো আমরা মাইলের 6টা ভাগ করলাম, 6টা ভাগের লাস্টের ভাগটাকে ভাগ করলাম, ঠিক ফার্লংয়ের লাস্টের ঘরটাকে আমরা ভাগ করব 10 চেইন। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, তোমরা এভাবে যে কোনো একটা ঘরের সঙ্গে মিলে নিয়ে এর একটা ভাগ 10, আমরা ইঞ্চির স্কেলের 10 ঘর নেব। 1 ইঞ্চি সমান সমান 10 ঘর আমরা এভাবে ভাগ করে নেব। দেখো আমি এই ঘরের সাথে মিলালাম 1 2 3 4 5 6 7 8 9 এই 10। ঠিক এই পাশে আমি একই কাজ করব। এখানে দেখো আমি এটার সঙ্গে মিলালাম, যে কোনো দাগের সঙ্গে তুমি মিলে নিতে পারো। এটা দাগটা ভালো করে দেবে। নিলাম 1 2 3 4 5 6 7 8 9 এই 10। এখন আমি এটাকে ভাগ যোগ করে দেবো এভাবে। তোমরা বড় স্কেল নিলে ভালো হবে। আমি এই বিন্দু এবং এই বিন্দু
খাড়াভাবে নেওয়ার পরে দেখো একটানে নিয়ে চলে আসবে। এভাবে প্রত্যেকটা ভাগে তোমরা যোগ করবে। তোমরা খুব সাবধানে কাজ করবে, তাহলে স্কেলটা সুন্দর হবে। ভিডিওর সুবিধার্থে আমি পেন্সিলটা বাঁকা করে ধরেছি, তোমরা খাড়া করে ধরবে, তাহলে ছবিটা সুন্দর হবে, মাপটাও সঠিক আসবে। শিক্ষার্থী দেখো, আমার মোটামুটি আঁকানোর চেষ্টা করেছি আমি। এখন দেখো উপরেও আমরা করব কি, স্কেলটাকে ধরে 1 ইঞ্চি পর পর নিচে যেমন এই ভাগগুলো করেছি ঠিক সেভাবে আমি এটাও 1 ইঞ্চি পর পর দাগ দিলাম। এখন সুবিধা হবে কি, তুমি এটাকে সহজে যোগ করতে পারবে। আমরা এটাকে দুটো বিন্দু যোগ করে দেব একসঙ্গে। একটা ভাগ হলো, আমার ভিডিও সুবিধার্থে আমি পেন্সিল বাঁকা করে ধরেছি, তোমরা সোজা করে ধরে আঁকবে, তাহলে মাপটা সঠিক আসবে। এভাবে খাড়াভাবে ধরবে। এভাবে করলে তারপরে এই লাস্টের দাগটাকে দিলে দেখো আমার হয়ে গেল। এখন আমি করব কি, এই ভাগগুলোকে উপরে নেওয়ার চেষ্টা করব পেন্সিল কম্পাস দিয়ে। উপরেও সমান করে এই ভাগগুলো নেবে। সাধারণত সমস্যা হয় শিক্ষার্থী দেখো, তোমরা এই বিন্দুর সঙ্গে এর যে কোনো একটা রেখা সমানভাবে ধরে তুমি দেখো, তাহলে উপরে এভাবে প্রত্যেকটা 8টা দাগে নিয়ে নিবে। তুমি এখন দেখো, এটা সংক্ষেপে তুমি হালকাভাবে 1, এটা 2, 3, 4, 5, 6, 7, এই 8 দিয়ে নিলে। এখন তুমি যখন যোগ করবে, কর্ণ বলা হয়েছে যে কোনাকুনিভাবে, কর্ণীয় স্কেল এই কারণেই বলা হয়। এই শূন্যের সাথে আমি 1 যোগ করব, 1 যোগ করলাম। 1-এর সাথে আমি 2 যোগ করব, 2-এর সাথে আমি 3 যোগ করব, 3-এর সাথে আমি 4 যোগ করব, 4-এর সঙ্গে আমি 5 যোগ করব, 5-এর সঙ্গে আমি 6 যোগ করব, 6-এর সঙ্গে আমি 7 যোগ করব, 7-এর সঙ্গে আমি 8 যোগ করব। এই হলো আমার কর্ণ। এখন আমার কাজ হচ্ছে এই যে এই অনুসারেই কিন্তু আমি উপরের দাগগুলো নিলাম। কিভাবে নিলাম ভালো করে খেয়াল করো। এর যে কোনো একটা বড় দাগের সঙ্গে এই দাগটা মিলাবা, তাহলে তোমার ভাগগুলো আর উপরে অত কষ্ট করে করতে হবে না। আমি এই বিন্দুর সঙ্গে এই রেখাটা মিলালে এটা সোজা হবে, ঠিক ওই জায়গায় যে আমি বিন্দুটা দেব। তারপরে আমি করব কি, এই শূন্যটাকে বাদ দিয়ে পরের দাগ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেব। দেওয়ার পরে আমি শূন্যের সঙ্গে 1 যোগ করব, 1-এর সঙ্গে 2 যোগ করব। এভাবে তোমরা যোগ করবে, তাহলে সোজাসুজি দাগ অনেকেই দিয়ে ফেলো, সেটা কিন্তু দেওয়া যাবে না। উপরে আমি হালকা করে লিখেছি, একটা কারণ হলো এটা তোমার মিশে ফেলতে হবে। এই বাড়তি দাগগুলো আর কিছুই রাখা যাবে না, এগুলো আমি মিশাবো। মিশানোর পরে দেখো আমি এখন লিখে ফেলবো 0, 1, 2, আমি 1 ঘর পর পর লিখব, 3, 4, 5, 6, 7, 8। এটা হলো ফারলং। এখন এই স্টার্টিং পয়েন্টটাকে বলা হয় 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 লিখলাম। ঠিক এই জায়গায় এর বরাবরই লিখতে হবে চেইন। আমার মোটামুটি শেষ। এখন লিখবা প্রতিভু অনুপাত 1:63,360। আর এখানে অবশ্যই তোমাকে লিখতে হবে কর্ণীয় স্কেল।
কর্নিয় স্কেল। এই আমাদের স্কেল হয়ে গেল। তোমরা এটাও মিশে ফেলতে হবে, তোমাদের কিছুই রাখা যাবে না এগুলো। এই মোটামুটি আমাদের একটা স্কেল হয়ে গেল। শিক্ষার্থী, আমরা পরবর্তীতে অন্য কোনো কর্নিয় স্কেল নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।